আরে রিমি, তুই এখানে? আমার তো কাছেই বাড়ি। তুই কোথায় যাচ্ছিস? ও, আমি তো পার্লারে যাচ্ছি। আমিও রিসেন্টলি এখানে শিফট করলাম। তাহলে তো আমাদের দেখা হবেই। হ্যাঁ, প্রায় দেখা হবে। আর ওকে রে? ও আমার বয়ফ্রেন্ড সুদীপ। আর হ্যাঁ, ও কিন্তু আমার ফিয়ন্সে। আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করছি। বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো এখন রোজই আমাদের প্রায় দেখা হবে, তাই না? ঠিক আছে, আসলাম। বাই বাই। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। তো সুদীপ তো না? আরে, সুদীপ তো পার্কে এখন এই সময়। বিষয়টা দেখতে হবে। ছিল না? হ্যাঁ, সুদীপ তো? তুমি এখানে কি করে? তুমি এখানে? আর ওর সাথে কি করছো? সুমি, তুই এখানে কি করে এলি? শেষ পর্যন্ত রিমি তুই। আমি এখানে কিভাবে এলাম সেটা তোকে খুব ভালোভাবেই বোঝাচ্ছি। দাঁড়া এক সেকেন্ড, তুমি গায়ে হাত দেবে না কিন্তু, বলে দিলাম। তুমি যদি গায়ে হাত দাও আমার থেকে কিন্তু কেউ খাওয়া হবে না। এর থেকে খারাপ আমার সাথে আর কি বা হতে পারে? তুমি এটা কিভাবে করতে পারলে আমার সাথে সুদীপ্ত? তুমি ভুলে গেলে যে কিছুদিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর আমাদের এত বছরের সম্পর্ক। এই কদিনের মধ্যে তুমি সবকিছু কি করে ভুলে যেতে পারলে? দেখো, যা হয়েছে সব ভুলে যাও। আমি এখন ওকেই ভালোবাসি আর ওর সাথে থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। আর তুমি যখন সব জেনেই গেছো তো প্লিজ সব রিলেশনশিপ আমি এখানেই খতম করতে চাইছি। আমি তোমার সাথে আর থাকতে চাইছি না। আমি এখন ওকে সাথেই থাকতে চাইছি। আর শোনো, আমাদের এনগেজমেন্ট যে রিংটা দিয়েছিলাম তোমাকে, সেই রিংটা প্লিজ আমাকে ফেরত দাও। আমি আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কেন বুঝতে পারছি না, প্লিজ। বেশ, তুমি যখন ওর সাথেই ভালো থাকতে চাও তাহলে আমিও আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। নাও, ভালোই হলো যে বিয়ের আগেই আমি তোমার আসল মুখোশটা দেখতে পেয়ে গেলাম। তুমি ওর সাথেই ভালো থেকো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেবি, আমাকে কিন্তু এবার সুইজারল্যান্ড নিয়ে যেতেই হবে। তুমি অবশ্যই। প্রমিস করেছো। অবশ্যই, তুমি যেখানে বলো সেখানে নিয়ে যাবো। হ্যাঁ, আর আমাকে ওই আইফোনটাও কিনে দিতে হবে। সেটাও দেবো কিনে। রিমি, তুমি এখানে সোসাইটির মধ্যে হাত ধরে বসে যাও, মানে বুঝতে পারলো না কি কি এটা? সেটা সব তোমাকে জানতে হবে না। এটা আমার নতুন বয়ফ্রেন্ড, মিট হিম। তুমি জানো এর কাছে কত পয়সা, কত সম্পত্তি, কত গাড়ি বাড়ি ফ্ল্যাট। বিরাট মালিকের ছেলে। তুমি জানো সেটা? তুমি রিলেশনশিপটা আমার সাথে রাখতে চাও না? না, তোমার মনে হচ্ছে যে আমি আমার এই বয়ফ্রেন্ডকে ছেড়ে তোমার মতো লোকের সাথে রিলেশনশিপে যাব, যার নিজের কোনো কিছুই নেই, শুধু একটা রিং দিয়ে বলে আই লাভ ইউ? তোমার মনে হলো? আরে সুমি, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। অনেক দিন পর তোমাকে দেখলাম, কেমন আছো বলো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি একা কেন? তোমার গার্লফ্রেন্ড? আর বলো না, আমার সাথে চিট করেছে। মানে আমার থেকে অনেক রিচ বয়ফ্রেন্ড পেয়ে গেছে, তো তাই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আর আমি না, তোমাকে ছেড়ে দেওয়ার পরেই বুঝতে পেরেছি আমি তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি আর কতটা তোমাকে মনে হার্ট করেছি। সে কথা বাদ দাও। শোনো না, তোমার সাথে না আমার একটা কথা ছিল। আমি না, আমরা নতুন দেরি হয়নি তো? একদমই না। এটা কি? মিট মাই বয়ফ্রেন্ড রনি। আর হ্যাঁ, নেক্সট মান্থে ও আমার হাজবেন্ড হতে চলেছে। ওয়াও। ইনি কে? হি ইজ মাই এক্স বয়ফ্রেন্ড। ও, আরে আমার তো তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন, ঠিক বুঝলাম না। থ্যাংক ইউটা এই জন্য, তুমি যদি চিট না করতে আমি কিন্তু এত সুন্দর একটা মাটির মানুষের মতো গার্লফ্রেন্ড পেতাম না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ চলো, থেকো। দেরি হচ্ছে, শপিং করতে হবে। চলো, তোমার লেহেঙ্গাটা কিনে দেবো, তারপর বাড়ি চলে যাবো।